এই তোরা কইছিলাম না এই ছেড়ির ঝামেলা আছে। 4 বছর 3 মাস বাদেই কোট পিনছি ওর ডং দেখানোর লিগা। ডং গেছিল কেন আমার বাসায়? হ্যাঁ, আমার রেপ করছে আর অন কইতেছে কেস করুম না। কে এখন কি মনে হইতেছে? রেপ খুব ভালো, মজা লাগতেছে রেপ। খারাপ ওই যাস তুই, 49টা বাকি আছে। এক থাপ্পড়ে খেলা শেষ করতে চাও মোবারকের লগে? সম্ভব না, খেলা স্টার্ট হয়ে গেছে। বাসি আমার কাছে, আখেরি ফু আমি দেব। কেস করবি তুই, তুই কেসে জিতবি। যদি না জিতোস তখন 49টা চক্কা না মারে মারবি। যদি কেস না করস তোর এগেন্স্টে কেস আমি করব, জিন্দগি হারাম করে দেবো। পাগল নয় পট এইখানে দর্শক, আহসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার রোমান হাসানকে তার শালিকা সুরাইয়াকে ধর্ষণের অভিযোগে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হলো। এভাবে ধনী বখাটে ছেলের কাছে আর কত নির্যাতিত হবে সম্ভ্রান্ত মধ্যবিত্ত ঘরের মেয়ে? বড় বোনের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ফাঁসানো হলো রোমান হাসানকে। কি আদৌ কোনো বিচার হবে, নাকি অন্য সব কেসের মতো এই কেসটিও হারিয়ে যাবে অন্য কোনো চাঞ্চল্যকর ঘটনা? এই সুরাইয়া, কি হয়েছিল সেদিন তার সাথে, আর কেনই বা আপন ভগ্নিপতির নামে তুলেছেন রেপের মতো গুরুতর অ্যালিগেশন? Thank you. রোমান, আপনি কেমন আছো তুমি? What have you done? আপনি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। সেদিন রাতে জাস্ট আমরা 5-6 জন মিলে ছাদে পার্টি করছিলাম। আমি টায়ার্ড ছিলাম, আবিদা আমাকে ঘুমাতে নিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে শুনে আমি নাকি ওর বোনকে রেপ করেছি। You have been arrested, রোমান। আর ওই মেয়েটা কি জানো নাম? সুরাইয়া। রাইট, সুরাইয়া। ওর শরীরে রেপের আলামত পাওয়া গেছে and she accused you. That's why you have been arrested. আপনি ট্রাস্ট মি, আই হ্যাভ নো ক্লু ওয়াই আই এম দিস সিচুয়েশন। আপনি কোনো কারণ আছে সুরাইয়ের মতো একটা? আমি কি একবারও বলেছি আমার কথা শেষ? সরি। পাবে, সুযোগ পাবে তুমি কথা বলার, কিন্তু তার আগে আমি যা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। চাচি চাই আমি তোমাকে ডিফেন্ড করি, এই জন্য এখানে এসেছি। আমি তোমাকে তখনই ডিফেন্ড করব যখন আমি দেখব এই কেসে মেরিট আছে, আর সেটা বুঝতে হলে এই কেস রিলেটেড সব ঘটনা আমার সত্যি সত্যি জানতে হবে। সো সব কিছু আমাকে খুলে বলবে, নো ম্যাটার হাউ আউটরেজাস দ্য ট্রুথ ইজ। শুরু করো। রোমান, আমার না খুব ঘুম পাচ্ছে, চল না নিচে। হ্যাঁ চলো। আজকে যাওয়া যাবে না। আপা, তুই বিয়ের 2 দিনে এত বেহায়া হয়ে গেলি। ছোট ছোট ভাই বোনদের সামনে তুই জামাই নিয়ে গিয়ে দরজা দিবি? কতগুলো খেয়েছিস তুই? হ্যাঁ, কি বিশ্রী গন্ধ আসতেছে মুখ থেকে। এই ঠিক মতো দাঁড়া, দাঁড়া এখানে ঠিক মতো। তুই কি জীবনে মানুষ হবি না? হ্যাঁ, তোকে এত করে আমি বুঝাই, সবার সামনে কথা বলে বোনের সাথে কেউ। যা খুশি কর, আমি গেলাম। গুড নাইট।
সারাদিনের ইভেন্টে খুব টায়ার্ড ছিলাম, আমি এক্সস্টেড ছিলাম, আমি ওখানেই ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম।